আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে আন্তরিক সালাম ও সংগ্রামী অভিনন্দন। আসলে আমি দোকানে বসে বৃষ্টির মধ্যে আপনাদের কিছু দেখাবো। বৃষ্টির মধ্যে লেখাপড়া করতে যে কত কষ্ট আমাদের ছোটবেলায় এভাবে কাটছে সকলেরই। আসলে দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ, তার মধ্যে থেকে বিলের মধ্যে এরকম পাকা রাস্তা, এই মানুষ হেঁটে হেঁটে মানে কীভাবে এই দেখেন একটি দৃশ্য, এই যে ছাগলটা দৌড়চ্ছে। আসলে এই যে বাচ্চাগুলো মানে মাদ্রাসা ছুটি, আমার উদ্মূল পয়েন্টই ছিল ভিডিওটা করার। এই যে বাচ্চারা দেখেন কত সুন্দর, যারা মানুষের মতো মানুষ হবে সে মানুষগুলো কিভাবে মানে ছুটে ছুটে মানে দেখেন লেখাপড়া যে কত কষ্ট করে, ছোটোবেলা থেকে কত কষ্ট করে লেখাপড়া করতে হয় তা আমরা সকলেই করে আসছি, এটা সকলে আমাদের জানা। কিন্তু এই বাচ্চাগুলো ভবিষ্যতে হয়তো কিছু হবে। এই মাদ্রাসার সামনে আমি দোকানে বসে ভিডিওটা দিলাম। আসলে এটা দেখনীয় বিষয়। যারা আপনারা মানে বাচ্চারা লেখাপড়া করে কত কষ্ট করে, ভিজে পড়ে তারপরে কিন্তু তারা বাচ্চারা কিন্তু মাদ্রাসায় যায় বা স্কুলে যায়। এখানে কত মানুষ আসলে চলাফেরা করতেছে, একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, তার জন্য আমি ভিডিওটা এখান থেকে দিলাম। সুন্দর আপনাদের এই যে বাচ্চারা দেখেন বৃষ্টির মধ্যে বসে আছে কিছু লোক, তারপর ভিজে ছাতা নিয়ে যাচ্ছে কিছু, তারপর কিছু ছাত্ররা মানে এর আগে ভিজে পড়ে তারপর কিন্তু এই যে ভিজে যাচ্ছে, একটি ছেলে ভিজে যাচ্ছে, এই একটা ছেলে ভিজে যাচ্ছে, এই যে দেখেন ভিজে পড়ে কিন্তু তারা যাচ্ছে। তারপরেও বাচ্চারা কিন্তু থেমে নাই, লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তারা কত কষ্ট করে যে লেখাপড়া চালায়। আসলে এটা আমাদের দেখার বিষয় যে আসলে কত কষ্ট করে লেখাপড়া করে, তারপরে দেশের মানুষের আসলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে না। এই যে কত কষ্ট করে তারা লেখাপড়া করতেছে, এই বাচ্চাগুলো আমি দেখাচ্ছি। তারপরে বড় হলে তাদের চাকরি হয় না, এত কষ্ট করে লেখাপড়া করে বাপ মা, তারপরও কিন্তু বড় হলে তাদের চাকরি পেতে অনেক কষ্ট হয়। তার জন্য সকলের আসলে যে মানে বাচ্চাদের প্রত্যেকটা মানে বাপ মারই একটা আশা ভরসা থাকে, সন্তান বড় হলে চাকরি করবে, চাকরি করে কিছু না কিছু করবে সে। আসলে করা তো দূরের কথা, সে জায়গায় চাকরি পেতে কষ্ট হয়, বিএ পাস মাস্টার্স পাস করে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আসলে এটা আমাদের জাতির কাছে প্রশ্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।